দেশকে নতুন করে তৈরি করতে হবে, শুধু উপরে প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন করতে হবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বিকালে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া মুজিববাদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে প্রেস ক্লাবে ভিডিও বার্তায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রথম ডাক দিয়েছিল চট্টগ্রামবাসী। গণঅভ্যুত্থানে আহতদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক ফরিদা খানম সহ আরও অনেকে। পরে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। আহতদের স্মরণে অনুষ্ঠানটি 5 আগস্ট পর্যন্ত চলবে। চট্টগ্রামে প্রথমবারের মতো উদযাপিত হলো প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে। বিকেলে নগরীর পাঁচলাইশ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম জোনের আয়োজনে 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ 12 শিক্ষার্থীর পরিবারকে দেয়া হয় সম্মাননা। এতে চট্টগ্রাম জোনের আহ্বায়ক মাসরুর আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর জামায়াতে ইসলামের আমির এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এনসিপির জুবায়েরুল আলম মানিক সহ অন্যরা।